আজকে আমরা ম্যাট্রিক্স করব। এটা হলো ম্যাট্রিক্সের সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে আমরা অর্ডার, টাইপ অফ ম্যাট্রিক্স আর ইকুয়ালিটি অফ ম্যাট্রিসেস এই তিনটে টপিক কভার করেছিলাম। যদি পার্ট ওয়ান দেখা না হয়ে থাকে তাহলে আগে পার্ট ওয়ান দেখো, দেন পার্ট টু। আজকে আমরা পার্ট টুতে কভার করব ম্যাট্রিক্স অ্যাডিশন, অ্যাডিশনের প্রপার্টি আর স্কেলার মাল্টিপ্লিকেশন। ওকে, তো চলো স্টার্ট করি ক্লাস। সো প্রথমে হলো অ্যাডিশন। যে কোনো দুটো ম্যাট্রিক্সের মধ্যে কি অ্যাডিশন করা যায়? এর অ্যান্সার হলো না। ম্যাট্রিক্সের অ্যাডিশন তখনই হবে যদি ম্যাট্রিক্সগুলো সেম অর্ডারে থাকে। তাহলে অ্যাডিশন হবার কন্ডিশন কি? সেম অর্ডার হতে হবে, তবেই এদের অ্যাডিশন করা পসিবল। অ্যাডিশন কিভাবে করে? সাপোজ আমরা দুটো ম্যাট্রিক্স নিলাম, প্লাস -1 -2 1 3 ইকুয়াল টু, দেখো ম্যাট্রিক্স অ্যাডিশন খুব ইজি, রেসপেক্টিভ পজিশনের সাথে অ্যাডিশন হয়। তাহলে 1 প্লাস -1 করলে 0। সিমিলারলি সবকটা পজিশনে যখন আমরা অ্যাড করব তাহলে লাস্ট এলিমেন্টটা হবে 7। এটা হলো ম্যাট্রিক্স অ্যাডিশন। ওকে, সো ম্যাট্রিক্স অ্যাডিশন খুবই ইজি, রেসপেক্টিভ পজিশনের সাথে অ্যাড হয়। অ্যাডিশন যেভাবে হয় সাবস্ট্রাকশনও সেম ভাবেই করা হয়ে থাকে। নেক্সট আমরা করব প্রপার্টিস। ফার্স্ট, কমিউটেটিভ ল। দেখো দুটো সেম অর্ডারের ম্যাট্রিক্স কমিউটেটিভ ল হোল্ড করে, মানে a প্লাস বি আর বি প্লাস এ সেম হয়। কমিউটেটিভ মানেই আমরা পজিশন চেঞ্জ করে দেখি সেম রেজাল্ট আসে কিনা। সেম রেজাল্ট আসলে আমরা বলি হ্যাঁ কমিউটেটিভ ল হোল্ড করছে, সেম রেজাল্ট না এলে আমরা বলি কমিউটেটিভ ল হোল্ড করছে না। নেক্সট প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ ল। দেখো অ্যাসোসিয়েটিভ ল মানে হলো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি। তো সেম অর্ডারের ম্যাট্রিক্স যদি হয় এ বি সি তাহলে তারা এই প্রপার্টিটা হোল্ড করে। অ্যাসোসিয়েটিভ লকে আমরা বলতে পারি ব্র্যাকেট চেঞ্জ প্রপার্টি, জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বলা। প্রথমে আমরা ধরো এটাকে অ্যাড করলাম, তারপর তার সাথে প্লাস সি করলাম, আর রাইট সাইডে আমরা বি প্লাস সি কে আগে অ্যাড করলাম, তার সাথে আমরা এ কে অ্যাড করলাম, তো রেজাল্ট সেম আসে, সেই জন্য আমরা বলি যে অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করছে। নাম্বার থ্রি হলো আইডেন্টিটি ল। আইডেন্টিটি ল, ওকে। দেখো আইডেন্টিটি ল এর গল্প দেখো, আমরা ম্যাট্রিক্সে আছি সেই জন্য আমি একটা ম্যাট্রিক্স নেব এ, অ্যাডিশনে আছি, অ্যাডিশনের প্রপার্টি পড়ছি সেই জন্য আমরা এখানে প্লাস লিখব, মাঝে একটা ব্ল্যাঙ্ক দেব, ইকুয়াল টু এখানে এই থাকবে। সো কিভাবে মনে রাখবো? দেখো প্রতিটা লয়ের না কিছু ক্যারেক্টারিস্টিক থাকে। কমিউটেটিভ লতে আমি কি বললাম যে আমরা পজিশন চেঞ্জ করে দেখি সেম আসছে কিনা। অ্যাসোসিয়েটিভ লতে কি বললাম যে ব্র্যাকেট চেঞ্জ করে দেখি সেম আসছে কিনা। আইডেন্টিটি লতে হলো গিয়ে অপারেশন করব বাট ম্যাট্রিক্সে কোনো চেঞ্জ আসবে না। মনে রাখার সুবিধার জন্য বলি আইডেন্টিটি সেম থাকবে, সেম আইডেন্টিটি থাকবে, অপারেশন করছি অথচ ম্যাট্রিক্সে কোনো চেঞ্জ আসছে না, এটাকে বলা হয় আইডেন্টিটি ল। সো ব্ল্যাঙ্কে কে বসবে? ব্ল্যাঙ্কে বসবে ও, ও মানে হলো নাল ম্যাট্রিক্স, সেই জন্য এই ওটাকে বলা হয় অ্যাডিটিভ আইডেন্টিটি, ওটাকে বলা হয় অ্যাডিটিভ আইডেন্টিটি। ওকে, নেক্সট নাম্বার 4, ইনভার্স ল।
সেটা কেমন দেখো, আমরা একটা ম্যাট্রিক্স এ নিলাম, আমরা অ্যাডিশনের প্রপার্টি পড়ছি ওই জন্য আমরা এখানে প্লাস দেব, একটা ব্ল্যাঙ্ক ছাড়বো, ইকুয়াল টু রাইট সাইডে লিখবো আইডেন্টিটি। আইডেন্টিটি মানে হলো গিয়ে এই অপারেশন আইডেন্টিটি। সো আমরা একটু আগে কি দেখলাম, অ্যাডিটিভ আইডেন্টিটি কি হয়, নাল ম্যাট্রিক্স। সো আমরা এখানে নাল ম্যাট্রিক্স রাখবো। তাহলে এই ব্ল্যাঙ্কে কে বসবে, ব্ল্যাঙ্কে বসবে মাইনাস এ। তো সেই জন্য এই মাইনাস এটাকে বলা হয় অ্যাডিটিভ ইনভার্স। মাইনাস এ কে বলা হয় অ্যাডিটিভ ইনভার্স। তো এই গেল প্রপার্টি। প্রথমে আমরা পড়লাম কমিউটেটিভ ল, তারপর অ্যাসোসিয়েটিভ, তারপর আইডেন্টিটি, তারপর ইনভার্স ল। ওকে, তো খুবই ইজি। এরপর আমরা দেখব স্কেলার মাল্টিপ্লিকেশন। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমরা নেক্সট ক্লাসে কভার করব। এই ক্লাসে আমরা স্কেলার মাল্টিপ্লিকেশন পড়ব। দেখো কোনো একটা স্কেলার টার্ম দিয়ে যদি ম্যাট্রিক্সকে প্রোডাক্ট করা হয়, ম্যাট্রিক্সকে যদি প্রোডাক্ট করা হয় তাহলে খুবই সিম্পল, ম্যাট্রিক্সের ইচ এলিমেন্টের সাথে গিয়ে সে প্রোডাক্ট হয়। তার মানে কে এটা ম্যাট্রিক্সের ইচ এলিমেন্টের সাথে গিয়ে প্রোডাক্ট হবে, তার মানে এটা হবে কে এ, কে বি, কে সি, কে ডি। খুবই ইজি, জাস্ট এইটুকুই ম্যাট্রিক্স স্কেলার মাল্টিপ্লিকেশন। আর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন মানে দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কিভাবে করে সেটা আমরা নেক্সট ক্লাসে কভার করব। তো আজকে থিওরি এইটুকুই, এবার আমরা কোশ্চেন অ্যান্সার করব। ফার্স্ট কোশ্চেন দেখো, এ ইকুয়াল টু বলে দেওয়া আছে, বি ইকুয়াল টু বলে দেওয়া আছে, সিও বলে দেওয়া আছে। এ বি সি হলো তিনটে ম্যাট্রিক্স, ফাইন্ড 2a প্লাস 3b মাইনাস 5c। ডিআইএজি যারা লাস্ট ক্লাস করেছো তারা জানো যে ডিআইএজি মানে হলো গিয়ে ডায়াগোনাল। সেই জন্য বলি প্রতিটা ক্লাস আগের ক্লাসের সাথে রিলেটেড থাকতে পারে, এই জন্য পুরো পার্ট ওয়াইজ যেরকম ভাবে ভিডিও আপলোড হচ্ছে তোমরাও ক্লাসগুলো সেভাবেই দেখবে। তো আমরা এটাকে দুটো ভাগে করব, একটা করব ডাইরেক্ট মেথড যেটা আমরা লাস্টে করব, আরেকটা আমরা সিম্পল মেথডে করব। মেথড 1, এই ম্যাট্রিক্সটাকে যদি আমি লিখি তাহলে কেমন হবে, এর ডায়াগোনাল এলিমেন্টগুলো হবে 2, -5 আর 9, আর বাকি নন ডায়াগোনাল সমস্ত 0 হবে। এটাই তো আমরা পড়েছিলাম ফার্স্ট ক্লাসে। বি, সিমিলারলি আমরা বিটাকেও লিখতে পারি, তারপরে সি ম্যাট্রিক্সটাকেও সিমিলারলি আমরা লিখব -6 0 0 0 3 0 0 0 4। এরপর আমরা ক্যালকুলেশন করব, 2a প্লাস 3b মাইনাস 5c। 2a মানে খুবই সিম্পল, এ ম্যাট্রিক্সের সবকটা এলিমেন্টকে আমরা 2 দিয়ে প্রোডাক্ট করব, তাহলে 4 0 0 0 -10 0 0 0 18। 3b, 3b মানে আমরা বি ম্যাট্রিক্সের সবাইকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, আর -5c, সো মাইনাসটা বাইরে রাখবো, 5 দিয়ে যদি সবাইকে মাল্টিপ্লাই করি -30 0 0 0 15 0 0 0 20। দেন জাস্ট ক্যালকুলেশন করে নেবো আমরা। তো ক্যালকুলেশন খুবই ইজি, এটা হবে 37 0 0 0 -22 0 0 0 38 -12 করলে 26। ওকে, ও সরি 18 -12, 18 -12 6, 6 -20 করলে -14। ওকে, তো কোশ্চেন যে ফরম্যাটে ছিল অ্যান্সার আমরা সেম ফরম্যাটে লিখব, ডিআইএজি
37 minus 22 minus 14. তো এটা গেল মেথড 1। মেথড 2, যদি সবকটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে না আর এভাবে ব্রেক করার কোনো প্রয়োজন নেই, তুমি ডাইরেক্টও করতে পারো। আমাদের ফাইন্ড করতে বলেছিল 2a প্লাস 3b মাইনাস 5c। ওকে, 2a মানে আমরা এই a ম্যাট্রিক্সটাকে 2 দিয়ে এইভাবেই প্রোডাক্ট করব, মানে 2a মানে হলো diag 4 minus 10 18। ওকে, তাহলে diag 4 minus 10 18 প্লাস 3b, সিমিলার ওয়েতে আমরা b ম্যাট্রিক্সটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে diag 3 3 minus 12 আর মাইনাস 5c মানে আমরা c ম্যাট্রিক্সকে 5 দিয়ে প্রোডাক্ট করব, তাহলে diag minus 30 15 আর 20। ওকে, তারপর নর্মাল ক্যালকুলেশন, 4 প্লাস 3 7 প্লাস মানে মাইনাস অফ মাইনাস 30 মানে প্লাস 30, তো 37। সিমিলারলি বাকিগুলো ক্যালকুলেট করবে, মাইনাস 22 আর মাইনাস 14ই আসবে। তো আমরা এভাবেও ক্যালকুলেশনটা করতে পারি। নেক্সট কোশ্চেন, যে কোনো কোশ্চেন আগে পজ করে নিজেরা করার চেষ্টা করো, তারপর যদি না হয় দেন আমার সলিউশনটাকে দেখো। খুব ইজি কোশ্চেন, এ আর বি ম্যাট্রিক্স বলে দিয়েছে আর সি ম্যাট্রিক্স ফাইন্ড করতে বলেছে, আর বলে দিয়েছে এ প্লাস বি প্লাস সি ইজ এ জিরো ম্যাট্রিক্স। জিরো ম্যাট্রিক্স মানে নাল ম্যাট্রিক্স। তো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স মানে ও, তাহলে এখান থেকে আমরা ইমপ্লাই করতে পারি সি ইকুয়াল টু মাইনাস এ মাইনাস বি। ওকে, এবার জাস্ট বসিয়ে দাও, মাইনাস এ ম্যাট্রিক্সটাকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি, মাইনাস বি, দেন বি ম্যাট্রিক্সকে বসিয়ে দাও, দেন সিম্পল ক্যালকুলেশন। অ্যাডিশন ভীষণই ইজি ম্যাট্রিক্সের। সো এটা কিন্তু মাইনাস ওয়ান, হ্যাঁ, মাইনাস ওয়ান মাইনাস টু দ্যাট ইজ মাইনাস থ্রি, এইভাবে বাকিগুলোকেও ক্যালকুলেট করতে হবে। মাইনাস অফ মাইনাস থ্রি মানে থ্রি, আর মাইনাস অফ মাইনাস ওয়ান মানে ওয়ান, থ্রি প্লাস ওয়ান করলে ফোর। সিমিলারলি বাকিগুলোকে ক্যালকুলেট করে নাও, এটা আসছে মাইনাস ওয়ান মাইনাস থ্রি, এটা জিরো, এটা মাইনাস ওয়ান, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, তো বলছে ফাইন্ড এক্স, ওয়াইও বলে দিয়েছে আর একটা এক্সপ্রেশন দিয়েছে, ইজি কোশ্চেন। আমরা এই ইকুয়েশনে আমরা y এর ভ্যালু পুট করে দেবো, অটোমেটিক x চলে আসবে। তাহলে 2x ইকুয়াল টু, যদি আমরা এখান থেকে ইমপ্লাই করি 2x ইকুয়াল টু 1 0 মাইনাস 3 আর 2 মাইনাস y, দেন আমরা এখানে y-টাকে পুট করব। y-টাকে পুট করলে 3 2 1 4, জাস্ট মাইনাস করে নাও, 1 মাইনাস 3 মানে মাইনাস 2, 0 মাইনাস 2 মানে মাইনাস 2। সিমিলারলি বাকিগুলো ক্যালকুলেট করলে এটা মাইনাস 4, এটা মাইনাস 2, এটা কিসের ভ্যালু? 2x এর ভ্যালু। আর x এর ভ্যালু কি হবে? সবাইকে আমরা 2 দিয়ে ডিভাইড করে দেবো, 2 দিয়ে ডিভাইড করলে এটা মাইনাস 1 মাইনাস 1
-2 -1, এটা হলো অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। এটাই আজকের একমাত্র ভালো কোশ্চেন, আর বাকি সব কোশ্চেনই ইজি। তো এটাই বলেছে এক্স আর ওয়াই ফাইন্ড করো, এক্স আর ওয়াই ফাইন্ড করো, আর দুটো ইকুয়েশন বলে দিয়েছে। এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, দুটো ইকুয়েশন বলে দিয়েছে, এক্স আর ওয়াই ফাইন্ড করো। তো আমরা এলিমিনেশন দিয়ে করার চেষ্টা করব, আমরা কোন একটাকে ইকুয়েট করিয়ে দেব। সাপোজ ধরো এটাকে আমরা ইন্টু 1 করলাম আর এটাকে ইন্টু 2 করছি, সো করে এখানে লিখব ইন্টু 1 মানে কি নো চেঞ্জ, যা ছিল তাই থাকবে, আর এটাকে ইন্টু 2 করলে 2x প্লাস 4y ইকুয়াল টু 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 6 4 10 -4 2 -14। এবার আমরা মাইনাস করব, আমরা জানি মাইনাস করলে সাইন চেঞ্জ হয়, তো এখানে তো এক্স এর পার্টটা কেটে যাবে, এটা পড়ে থাকবে -5y ইকুয়াল টু, এখানে আমরা মাইনাস করব, দুটো ম্যাট্রিক্সকে মাইনাস করে আমরা এখানে লিখব 0 -6 মাইনাস অফ -4 মানে -10। সিমিলারলি বাকিগুলোকেও করো, 15। ওকে, দেন -5 দিয়ে আমরা ডিভাইড করব, -5 দিয়ে ডিভাইড করলে 0, এটা হবে 2, এটা হবে 2 0 0 -3, এটা হয়ে গেল আমাদের y। সো y কে আমরা কোথাও একটা পুট করব, আমরা x পেয়ে যাব। ধরো আমরা সেকেন্ড ইকুয়েশনে পুট করলাম y কে, তো x ইকুয়াল টু কি হবে, 3 2 5 -2 1 -7 -2y। তো এগুলো একবারও করতে পারো, আমি অনেক ব্রেক করে করছি বোঝার সুবিধার জন্য, কারো যদি মনে হয় সে একবারে করবে করতে পারো। 2y মানে কি, 2y মানে 0 4 4 0 0 -6, দেন জাস্ট আমরা মাইনাস করব, এখান থেকে আমরা x পেয়ে যাব। ওকে, তো এটা গেল x আর এটা গেল y। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। এটাই আজকে লাস্ট কোশ্চেন। তো এক্স আর ওয়াই জেড আর টি ফাইন্ড করতে দিয়েছে, এক্স ওয়াই জেড টি ফাইন্ড করতে দিয়েছে। তো সিম্পল একটা ইকুয়েশন বলে দিয়েছে, ইকুয়েশনটাকে আমরা সলভ করব। তো প্রথমে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, 3x 3y 3z আর 3t ইকুয়াল টু, এখানে যদি অ্যাড করে দিই x প্লাস 4 x প্লাস ওয়াই প্লাস 6 z প্লাস টি মাইনাস 1 আর 2t প্লাস 3। এবার আমাদের কাজ হবে জাস্ট কম্পেয়ার করা। তো আমরা যদি প্রথমটাকে কম্পেয়ার করাই, তাহলে 3x ইকুয়াল টু এক্স প্লাস 4, দ্যাট ইজ 2x ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 2। সো আমরা x এর ভ্যালু পেয়ে গেছি। এবার আরেকটা ইকুয়েশন নাও, 3y ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস 6, এখানে আমরা x এর ভ্যালু 2 বসিয়ে দিই, তাহলে আসবে আমাদের 2y ইকুয়াল টু 8 আর y ইকুয়াল টু 4। আমরা y এর ভ্যালু পেয়ে গেছি। সিমিলারলি আরেকটা পজিশনে কম্পেয়ার করো, 3z ইকুয়াল টু z প্লাস টি মাইনাস 1, আর একটা ছিল 3t ইকুয়াল টু 2t প্লাস 3। এখান থেকে আমরা পেয়ে যাব t ইকুয়াল টু 3, আর t এর ভ্যালু এখানে বসিয়ে দিলে z পেয়ে যাব। তাহলে 2z ইকুয়াল টু 2
z ইকুয়াল টু 1। তাহলে আমরা x এর ভ্যালু পেয়ে গেছি 2, y 4, t হলো 3 আর z হলো 1। ওকে, তো আজকের ক্লাসটা খুবই ইজি ছিল। আমরা নেক্সট ক্লাসে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করব। ওকে।